এইটা কি হলো? এটা কি হলো রে? এত দেখছি আমাদের অনিলদা। এই সবাই ধরো ধরো রে, ওনাকে এক্ষুনি হসপিটাল নিয়ে যেতে হবে। অ্যাম্বুলেন্স ডাকো, অ্যাম্বুলেন্স ডাকো। ধরো ধরো না। আরে বাড়িতে ছোট্ট মেয়েটা আর বউটা অসহায় হয়ে গেল গো। এ কেমন খেলা বিধাতার। আমার কি সর্বনাশ হলো রে। কত করে বলেছি বাইরে বেরোনোর সময় রাস্তাঘাট ভালো করে দেখে শুনে পার হতে, আমার কথা শুনলো না। ও বৌদি, এখানে বেশি কান্নাকাটি করার দরকার নেই। তুমি যদি এভাবে ভেঙে পড়ো তাহলে দাদার কি হবে বলো দেখি? এখন আমি কি করব দাদা? ছোট্ট মেয়েটাকে নিয়ে কোথায় যাব? কার কাছে হাত বাড়াবো? আমি কি বলি বৌদি, আগে শোনো। দাদাকে একটু সুস্থ করে বাড়িতে নিয়ে গিয়ে তারপর সব ভাবা যাবে। তুমি বেশি চিন্তা করো না, আমরা তো আছি নাকি? ঘরে চাল ডাল কিচ্ছুই নেই। মেয়েটা একটু পরে খেতে চাইবে, ওর মুখে দুমুঠো খাবার তুলে দেব, সে সামর্থ্য যে নেই আমার দিনিদা। বৌদি, তুমি কান্নাকাটি করো না, এখানে বসো। আমি মেয়ের জন্য কিছু খাবার আর দাদার জন্য ওষুধ নিয়ে আসছি। মা, ও মা, বাবার কি হয়েছে? বাবা কথা বলছে না কেন? তোমার বাবা একটু অসুস্থ হয়েছে বাবা, 2-1 দিনের মধ্যে ঠিক হয়ে যাবে। বাবা আমার সাথে কথা বলবে তো? হ্যাঁ রে মা, সুস্থ হলেই কথা বলতে পারবে। তোমাদেরকে অনেক কষ্টতে ফেলে দিলাম রহিমা, আমাকে তোমরা মাফ করে দিও। ওগো, এমন কথা বলো না। আমি তোমাকে কতবার বলেছি রাস্তায় চলার সময় চোখ কান খোলা রেখে চলবে। যদি আমার কথা মানতে, তাহলে কি আজ এই দিন দেখা লাগতো তোমার? কি করব বলো রহিমা, পিছন থেকে গাড়িটা সোজা সামনের দিকে চলে এলো, আমার কিচ্ছু করার ছিল না। বাবা, তোমাকে যে গাড়ি মেরে দিয়েছে সেই গাড়িওয়ালাকে আমি পুলিশে ধরিয়ে দেব। না রে মা, গাড়িওয়ালার দোষ নেই। হতে পারে ওর গাড়ির ব্রেক ভালো ছিল না। তুমি মন দিয়ে লেখাপড়া করো বাবা। তাহলে এখন তোমার কি অবস্থা দাদা? এখন একটু ভালো আছি রে ভাই। বস বস, রহিমা ওকে বসতে দাও। বৌদি, এই ফলগুলো রাখো। তুই যদি সময় মতো না থাকতিস তাহলে আমার কি হতো? কিছুই হতো না দাদা, আমি না থাকলেও অন্য কেউ তো তোমাকে হাসপাতালে নিয়ে যেত। অনেক উপকার করলি তো ভাই, আমাকে আরেকটা উপকার করে দিবি তো? বলো দাদা, যদি আমার সামর্থ্য থাকে তাহলে অবশ্যই করে দেব। তোর বৌদি আর ছোট মেয়েটা এখন না খেয়ে থাকবে। আমার তো আর উপার্জনের ক্ষমতা নেই, যদি ওদের জন্য কিছু একটা ব্যবস্থা করে দিতে পারতি। কি করতে হবে বলো দাদা? তোমার জন্য হলে তো একটা কাজের বাজের ব্যবস্থা করে দিতে পারতাম, কিন্তু বৌদি তো একজন মেয়ে মানুষ, তাকে দিয়ে কি করতে বলবো? এই একটা বুদ্ধি আছে দাদা, বৌদির হাতের রান্না আমি খেয়েছি। রামুবাবুর হোটেলের সামনে তোমাদের জায়গা আছে তাই না? সেখানে যদি বৌদি একটা ছোট্ট হোটেল দেয়। কিন্তু হোটেলে তো অনেক খরচ লাগবে দাদা, এখন অত টাকা কোথায় পাবো? আরে বৌদি, কিসের অত টাকা? গরিবের হোটেলে বেশি টাকা লাগবে না, দরকার হলে সবাই মাটিতে বসবে আর কলা পাতাই খাবে। এইভাবে কি লোকজন আসবে আমাদের হোটেলে খেতে? ওসব আমার ওপর ছেড়ে দাও বৌদি, তুমি শুধু তৈরি হও, কাল থেকেই আমরা হোটেলের কাজ শুরু করব। এখন তাহলে বৌদি আমি ওটি। কিছু মুখে দিয়ে যাও ভাই। না না বৌদি, এখন কিছুই খাবো না, অন্যদিন খাবো। এ কি, আমার হোটেলের সামনে আবার কি হোটেল দিল? বুঝেছি, অনিল অসুস্থ হয়ে ঘরে পড়ে আছে, এখন ওর বউ এসেছে আমার সাথে টক্কর দিবে, তাই হোটেল খুলেছে। দাঁড়াও, আমিও দেখাচ্ছি মজা। আরে মালিক বাবু, আপনি আসুন আসুন, ভিতরে আসুন। ও বৌদি, উনি হলেন আমাদের অনিল বাবু, উনি ওই বড় হোটেলের মালিক। বেশ বেশ, একা একা ব্যবসা করে তেমন ভালো লাগতো না, এখন তো একজন প্রতিবেশী আসলো। আশীর্বাদ করবেন বাবু।
আমরাও যেন আপনার মতো বড় হতে পারি। হ্যাঁ, তা তো করবই, কিন্তু তোমার তো চেয়ার টেবিল দেখছি না। লোকজনকে বসতে দিবা কোথায় শুনি? শুরু করি আগে, তারপর দেখব বাবু। এখন আপাতত মাটিতেই বসে খাবে। এরকম আবারও হয়নি কি? কাস্টমার কি মাটিতে বসে খাবার খাবে? খাবে বাবু। আর তার ছাড়া এখন আমার চেয়ার টেবিল বসানোর মতো পরিবেশ নেই, সবই তো জানেন বোধহয়। হ্যাঁ, তা তো জানি। তবে শোনো, আজই মাঝখান দিয়ে ছোট করে একটি বেড়া দিয়ে নিবে, যাতে করে তোমার হোটেল আর আমার হোটেল আলাদা করে বোঝা যায়, বুঝলে? ঠিক আছে বাবু, আপনি কোনো চিন্তা করবেন না, আমার জন্যে আপনার কোনো ক্ষতি হবে না। কি ব্যাপার, মালিকবাবু কি বলল বৌমা? কি আর বলবে, মাঝখান দিয়ে একটা বেড়া দিতে বলল। মালিকবাবু হলো পাকাদানের বাউল, ও বহুত বড় ছেনা, অল্প সাবধানে থাকতে হবে বৌমা। ওইটা নিয়ে চিন্তা করো না কাকা, আমরা তো আছি সবাই। অল্প সাবধানে থাকতে হবে বৌমা। হ্যাঁ বৌমা, আমরা থাকতে তোমার কোনো ক্ষতি হতে দেব না। বৌমা, তুমি নিশ্চিন্তে ব্যবসা করো। তোমার কি হোটেলে কাজ শেষ হলো? হ্যাঁ গো, আপাতত সব কাজ শেষ হলো, কাল থেকে রান্না করব, দেখি কি হয়। তুমি কোনো চিন্তা করো না নয়ন কাকা, খুব ভালো মনের মানুষ। দেখবে একদিন সব ঠিক হয়ে যাবে। আমি কোনো চিন্তা করছি না গো, তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠলে আমার সব চিন্তা দূর হয়ে যাবে। তুমি যেরকম ভাবে আমাকে দিনরাত সেবা করছো, তাতে করে দেখ আমি কয়েকদিনের মধ্যে সুস্থ হয়ে যাবে। বাবা বাবা বাবা, বাহ, কি সুন্দর গন্ধ, মনে হচ্ছে আমি আগে খেয়ে নি। কাকা, তাহলে অল্প খেয়ে দেখো না। আরে না না, আগে কাস্টমার খাবে, তারপর দেখ। আর তাছাড়া আমি তো বাড়িতে খেয়েই এখানে এসেছি। কাকা, ওই গরিবের হোটেলে কি মানুষ খেতে আসবে? মা, তুই চিন্তা করিস না, একটা না একটা তো কিছু হবেই। ওইটা তো নতুন হোটেল মনে হচ্ছে। চল চল, সবাই আজকে ওখানে গিয়ে দেখি কি কি আছে খাবার। আহা, কি ঘ্রাণ! তোমার ওখানে কি কি আছে খাবার? আগে বসুন না দাদা, আমার এখানে সবকিছুই আছে। তাহলে বসবো কোথায় বলুন? আপাতত মাটিতেই বসতে হবে। আপনারা বসুন না, একবার আমার রান্নাটা খেয়ে দেখেন। তোরা সবাই বস, আগে খেয়ে দেখি কেমন হয়েছে। আপনারা তাহলে খাওয়া শুরু করুন, খেয়ে বলুন তো দেখি কেমন হয়েছে। বাবা বাবা, বাহ বাহ বাহ, কি সুন্দর রান্না, মনে হচ্ছে একদম বাড়িতে খাচ্ছি। হ্যাঁ দাদা, এই গরিবের হোটেলকে নিজের বাড়ি মনে করে খেতে পারেন। অবশ্যই। আচ্ছা, আমাকে আর অল্প ডাল দেন তো দেখি। বুঝলে বৌদি, তোমার হাতের রান্নার কোনো তুলনাই হতে পারে না। কি করব দাদা, কোনো রাস্তা না পেয়ে বড় অসহায় হয়ে এ কাজ ধরেছি। বৌদি, আপনি কোনো চিন্তা করিস না, আপনি খুব ভালো কাজ ধরেছেন। আর শুনেন বৌদি, ঝিলমিল করলে যেমন হিরে হয় না, ঠিক তেমনি বড় লোকের হোটেলে গেলে টাকা যায় কিন্তু খাওয়া হয় না। একদম ঠিক কথা বলছিস বন্ধু। ওই হোটেলে যে টাকা দিয়ে খাবার খায়, ওর অর্ধেক টাকা দিয়ে তৃপ্তি করে পেট ভরে খাবার খাওয়া যাবে। হে হ্যাঁ হ্যাঁ, তাহলে এখন থেকে সবাই ওখানেই খেতে আসবো। ঠিক আছে, তাহলে আমরা আসি। বৌদি, তাহলে কিরকম চলছে ব্যবসা তোমার? এই তো শুরু করলাম, দেখা যাক কি হয়। ঠিক আছে, তাহলে তুমি কাজ করো, আমি ওইখান থেকে অল্প করে আসি। সবাই পেট ভরে খাবে, কোনো সমস্যা নাই। আমরা বেশি দামে খাবার বিক্রি করি না। খেতে থাকেন, আপনারা খেতে থাকেন। না, আমি ভাবছিলাম এরকম গরিব হোটেলে কেউ খেতে যাবে না। এখন তো দেখছি সবাই ওখানে খেতে যেতেছে। এখন কি যে করি? ও নয়ন, আরে ও নয়ন, অল্প এদিকে আয় না তো দেখি। কি বলবেন বাবু, বলেন। তোর মালকিনের সাথে অল্প কথা বলার দরকার ছিল। এখন তো আমরা অনেক ব্যস্ত। ঠিক আছে, আমি বলে দিব, কাজ শেষ হলে আপনার সাথে কথা বলবে। শোনো বৌমা, তুমি মেয়ে মানুষ, আর তারা যারা অনিল আমাদের পর কেউ না। আমরা চাইলে এক কাজ করতে পারি। কি কাজ বলেন বাবু, আগে শুনি। তুমি চুপ করো, আমি বৌমার সাথে কথা বলছি। ওনার সাথে কথা বলা আর আমার সাথে কথা বলা একই ব্যাপার। সে যাই হোক, আমি বলি কি, আমার তো চেয়ার টেবিল হোটেল সবকিছুই আছে। তুমি যদি আমার হোটেলে রান্না করো, তাহলে আমরা দুজনে মিলে
একসাথে ব্যবসা করতে পারি। এ কেমন কথা বলছেন বৌমা? নিজের হোটেল রেখে আপনার হোটেলে কেন রাঁধুনি হতে যাবে? হ্যাঁ, এই জন্যই আমি বলি কর্মচারীকে বেশি লাই দিতে নাই। আপনি আবারও ভুল করছেন মালিক বাবু। আর হ্যাঁ শুনুন, আমি আপনার কথার সাথে একমত হতে পারলাম না। আর আমরা কালকেই আমাদের হোটেলে চেয়ার টেবিলের ব্যবস্থা করব। চলো কাকা। আমার কথা হলো তো বৌমা, এখন দেখো আমাদের হোটেল কেমন চলে। আর এখন তো অনিল বাবাও সুস্থ হয়ে গেছে। টাকু আর নয়ন কাকা না থাকলে আমাদের কি যে হতো। কি যে বলো বৌদি, ওইটা তো আমাদের কর্তব্য।